এইচজিটির কোরবানি প্রোগ্রামে আমরা চলে এসেছি ইন্দুরকানী সাইদখালি চরের। তো এখানে যেতে হলে আমাদের অবশ্যই নদী পার হতে হবে। এটা একটা চর এলাকা যেটা মাঝের চর নামে পরিচিত। এইচজিটির সাথে এটা হচ্ছে আমার প্রথম প্রোগ্রাম। আমার সাথে রয়েছে আমার বন্ধু আবদুল্লাহ কামাল এবং এইচজিটির স্বেচ্ছাসেবক বিন্দুরা। সামনে যে খেয়াঘাটটা দেখতেছেন এটা এইচজিটির পক্ষ থেকেই করা। এই এইচজিটি বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ করে থাকে। আসসালামু আলাইকুম। আজকে কোরবানি ঈদের দ্বিতীয় দিন। তো আমরা আজকে এইচজিটির একটা কোরবানি প্রোগ্রামে আমরা চলে এসেছি মাঝের চর। এটা হচ্ছে ইন্দুরকানী উপজেলার মধ্যেই চর এলাকায়। তো এখানে হচ্ছে আপনার বেসিক্যালি একটা চরের মধ্যে 400 পরিবার থাকে। তো এখানে আমরা কোরবানিতে 3টা ছাগল দিচ্ছি। এই অঞ্চলের বেশিরভাগ মানুষই জেলে পেশায় নিয়োজিত, আর এখানকার বেশিরভাগ ঘরই হচ্ছে সরকারি প্রকল্পের ঘর। আমরা এখন যাচ্ছি এখানকার একটা প্রাক প্রাথমিক শিক্ষাকেন্দ্রে, যেটা এইচডিটি পরিচালনা করে। 6-7 মিনিট হাঁটার পর আমরা চলে আসি বাতিগড় প্রাক প্রাথমিক শিক্ষাকেন্দ্রে। এই শিক্ষাকেন্দ্রে 30 জন শিক্ষার্থী অধ্যয়নরত আছে বর্তমানে। যখন প্রাইমারি স্কুল ছিল না, ওই সময় একটা প্রাক প্রাথমিক চালানো হইতো। প্রাথমিক হয়েছে, তারপরে এটা কার্যক্রম চলে প্রাক প্রাথমিক। এই শিক্ষাকেন্দ্রের সামনে আদা চাষের একটা প্রকল্প চালায় এইচজিটি নাকি। এটা তোর আমাকে সংগঠনের অর্থায়নে আর ওই উপজেলা যে কৃষি অফিসার ওনার নিয়ে এসে ট্রেনিং দিয়ে গেছে সবাই আদা চাষ। হ্যাঁ, মহিলাদের বিশেষ করে ইন্ডিয়া এই বাচ্চা আছে যেগুলো, বাকি তো গেছে বাচ্চা পানিতে। আজকে আমরা যে কার্যক্রমের জন্য এখানে এসেছি, অর্থাৎ এইচজিটির যে কোরবানি প্রোগ্রামের জন্য এসেছি, সেটা এখনই শুরু হবে। আজকে এখানে 3টা ছাগল কোরবানি দেওয়া হচ্ছে। তো এই কোরবানির মাংসগুলো এখানে যে প্রাক প্রাথমিক বিদ্যালয়ের আন্ডারে যে 30 জন শিক্ষার্থী আছে তাদের পরিবারের মাঝে বিতরণ করে দেওয়া হবে। ছাগলের মাংসগুলো কেটে কেটে রেডি করা হোক। আমরা একটু ঘুরে আসি, আমি এবং আমার 2 বন্ধু। তো আমরা বের হয়ে গেলাম এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখার উদ্দেশ্যে। খুবই সুন্দর জায়গা। এই এলাকার প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমি সত্যিই মুগ্ধ। যে কারো ভালো লাগবে এই এলাকার সৌন্দর্য। এখানে এসে দেখি গবাদি পশু পাখির জন্য রয়েছে আশ্রয়কেন্দ্রের ব্যবস্থা। তো এখানে চর এলাকায় হওয়ায় এখানে আশ্রয়কেন্দ্র থাকাটা স্বাভাবিক, কারণ এই অঞ্চলে বন্যা হলে ব্যাপক পরিমাণ প্লাবিত হয়। আমরা আশ্রয়কেন্দ্রের ভিতরে ঢুকে ঘুরে ফিরে দেখি মোটামুটি ভালোই বড় একটা আশ্রয়কেন্দ্র করা। এরপর আমরা চলে যাই এখানকার সাইক্লোন সেন্টার এবং প্রাইমারি স্কুল দেখতে। দুটো একই জায়গায় অবস্থিত, এখান থেকে 5 মিনিট যেতে লাগবে আমাদের। এটা হচ্ছে সাইক্লোন সেন্টার। এর পাশেই হচ্ছে প্রাইমারি স্কুল। স্কুল পড়ুয়া যেসব বয়সী শিশুদের প্রাইমারি স্কুলে পড়ার কথা, তারা প্রত্যেকেই এই স্কুলে পড়ে। এদিক থেকে তারা মোটামুটি এখন সচেতন হয়েছে। কিছুদিন আগে বরিশাল অঞ্চলে ব্যাপক বন্যা হয়েছিল। তো সেই বন্যার প্রভাবে এখানেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক গাছপালা ভেঙে পড়েছে, রাস্তাঘাট ভাঙছে। হাঁটাচলা করে ক্লান্ত হয়ে আমরা চলে যাই নদীতে গোসল করতে। আছে আমার বন্ধু সাকিব এবং আবদুল্লাহ কামাল। গোসল শেষ করে আমরা চলে আসি আবার প্রাক প্রাথমিক বিদ্যালয়ের সামনে। তো এখানে মাংস বানানোর কাজ প্রায় শেষ। এরপর 30টা ভাগ করা হয় মাংসটাকে। তো এই 30 ভাগ এই স্কুলের 30 জন শিক্ষার্থীদের পরিবারকে দেওয়া হবে। এক একে সিরিয়ালে 30 জনকে ডেকে ডেকে হাতে কোরবানির মাংস তুলে দেওয়া হয়। তো আমাদের কার্যক্রম শেষ। আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি পিরোজপুরের প্রত্যন্ত অঞ্চল একটি চরের নাম মাঝের চর। আমরা এই চরে বিগত প্রায় 8 বছর যাবৎ একটি স্কুল পরিচালনা করে আসছি এইচডিটির অর্থায়নে এবং এইচডিটির মাধ্যমে এবং রূপসী বাংলা উন্নয়ন সংস্থা এর সহযোগিতায় আমরা এই স্কুলটি পরিচালনা করে আসছি। আমার সাথে আছেন রূপসী বাংলা উন্নয়ন সংস্থার একজন প্রতিনিধি আলতাফ হোসেন ভাই, আর আমি মশিউর রহমান, এইচডিটির একজন কর্মী। আমি আজকে আপনাদের কাছে এসেছি এই শিশুদের দেখতে পাচ্ছেন আপনার সামনে,
আমরা গত বছরও এখানে কুরবানি দিয়েছি এবং এবছরও কুরবানি দিলাম এসডিটির দাতাদের অর্থায়নে, এবং 3টি ছাগল কুরবানি দিয়ে আমরা এখানে 30টি শিশু লেখাপড়া করে এই স্কুলে। আমরা সেই শিশুদের হাতে কুরবানির মাংস তুলে দিলাম। ধন্যবাদ জানাই এসডিটির দাতাদের, যাদের অর্থে আমরা এই সকল কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা করে থাকি। ধন্যবাদ জানাই এসডিটির চেয়ারম্যান জনাব নাসিরুদ্দিন হাওলাদার ভাইকে, যার ভালোবাসায় আমাদের এই সকল কার্যক্রম সুন্দরভাবে সঠিকভাবে পরিচালনা হয়ে থাকে। আমরা আপনাদের কাছে সহযোগিতা কামনা করি, এদের জন্য প্রায়ই আপনাদের কাছে আমরা আর্জি করি। আসলে এই এলাকাগুলোর মানুষ কোরবানির সময় কোরবানির মাংস পায় না। আমরা এবছর 3টি ছাগল দিয়ে এই এলাকার যারা শিশুরা আছে, আমাদের এই যে স্কুল প্রাক প্রাথমিক বিদ্যালয়, এই স্কুলের শিশুদের কোরবানির মাংস বিতরণ করলাম। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এরকম কার্যক্রম আরো চালিয়ে যেতে পারি আপনাদের মাধ্যমে। ধন্যবাদ জানাই সকলকে। বাচ্চারা যেন স্কুলে আসে, এইটা আমার গার্জিয়ান যারা আছে বা অভিভাবক যারা আছে, আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা একটু মানে এই জায়গা থেকে ওরা যদি মানুষ হয়, ওরা যদি লেখাপড়া করে, আমাদের তো কিছু দিবেন না, দিবেন না, ওদের কাজ আসবে। আপনারা একটু গুরুত্ব সহকারে ওরা যাতে প্রতিদিন আসে, কারণ আমরা এখানে ছোট হোক বড় কিছু টাকা ব্যয় করতেছি নাকি। এখন এই ব্যয়টা করার পিছনে তো একটা উদ্দেশ্য আছে যে বাচ্চারা লেখাপড়া করে মানুষ হবে। এখন যদি বাচ্চারা স্কুলেই না আসে তাহলে তো আমাদের এই আগ্রহটা থাকবে না, যারা আমাদের আর্থিকভাবে সহযোগিতা করে তাদেরও কিন্তু এই আগ্রহটা থাকবে না। এই জন্য আমরা বারবার বলি যে আপনারা প্রতিদিন যেন বাচ্চারা আসে, আসলে তো আর কোনো ক্ষতি নেই, আর এদের তো আর কোনো কাজও নাই যে এরা এই কাজ করবে। এখানে স্কুলে আসবে, এখানে টিচার আছে, টিচারে পড়াবে, তারা প্রতিদিন 1 ঘন্টা 2 ঘন্টা এখানে পড়ে যাবে। এটা অনুরোধ, এছাড়া আর কোনো আপনাদের কাছে ইয়ে নাই, যেন বাচ্চারা রেগুলার আসে, এটা একটু সবাই খেয়াল করবেন। ধন্যবাদ সকলকে, সকলকে এখানে ধন্যবাদ জানাই যারা এখানে সকাল থেকে কষ্ট করছেন আর কি, এবং এখানে সময় দিয়েছেন। এখানে আমরা যারা আছি আসলে সবাই স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করি। এই যে ঈদের দিন এই যে আমাদের মশিউর ভাই ঈদের দিনও কিন্তু ওই যে ওখানে গরু আমরা এরকমের দিছি। সারাদিন আমরা অনেকে ঈদের দিন আনন্দ করি, বিভিন্ন জায়গায় যাই, ঘোরাঘুরি করি, কিন্তু আমরা কিন্তু ঈদের দিনও দেখা যায় যে আপনাদের মতো এই কাজগুলো করতেছি। এখান থেকে কিন্তু আমরা কোনো বেতন পাই না, আমরা কিন্তু স্বেচ্ছাসেবী হিসাবে এখানে কাজ করতেছি সবাই। এখন এখানে যদি আপনাদের আগ্রহ থাকে তাহলে আমাদের কাজটা আরো ভালো হবে, আমরা যত সুন্দরভাবে করতে পারবো। আমাদের এই কাজটা কিন্তু সমস্ত বাংলাদেশে চলে, শুধু এইখানে না, সমস্ত বাংলাদেশেই এই কাজটা চলে। আপনারা দোয়া করবেন যেন আমরা এই কাজগুলো আরো সুন্দরভাবে করতে পারি। আমরা দাতাদের জন্য দোয়া করবেন, যারা তারা যেন আমাদের এই সহযোগিতা অব্যাহত রাখে, তারা যেন সুস্থ থাকে। সবাইকে ধন্যবাদ। আমরা আজকে আমাদের কার্যক্রম শেষ করে এখন বাসার উদ্দেশ্যে যাচ্ছি। আপনারা সবাই চেষ্টা করবেন মানুষের সহযোগিতায় এগিয়ে আসার।